জুলাই সনদ ঘোষণার সাথে সাথে নির্বাচন কমিশন কবে তফসিল ঘোষণা করবে সেই তারিখ যেন সরকার খুব শীঘ্রই ঘোষণা করে। মাননীয় প্রধান উপদেষ্টা শুরুতেই আমাদেরকে যেটা জানিয়েছেন, খুব আন্তরিকভাবে জানিয়েছেন যে এখন চলমান দেশের ভেতরে যে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে এটাতে পরিষ্কারভাবে উনি দোষারোপ করছেন বিগত দিনের স্বৈরাচারী সরকারের যে দোসররা রয়ে গেছিলেন তাদেরকে, এবং এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যেতে পারে সেগুলো নিয়ে উনি আমাদের সাথে আজকে বসতে চেয়েছিলেন, এবং সেই আঙ্গিকে এনডিএম থেকে আমরা 8টি সমাধান ওনাকে জানিয়েছি। আমি এই 8টা পরে আরো দুই একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো। ছোট করে বলছি যে সরকারের একমাত্র একজন মুখপাত্র মনোনীত করে সকল নির্বাচন প্রস্তুতি এবং রাজনৈতিক পরিস্থিতি বিষয়ক সরকারের অবস্থান এবং সিদ্ধান্ত নিয়মিত ব্রিফিং যেন করেন, শুধুমাত্র একজন, একাধিক না। দ্বিতীয়, জুলাই সনদ ঘোষণার সাথে সাথে নির্বাচন কমিশন কবে তফসিল ঘোষণা করবে সেই তারিখ যেন সরকার খুব শীঘ্রই ঘোষণা করে। তৃতীয়ত, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস এবং ফ্যাসিবাদ বিরোধী মনিটরিং সেল গঠন করতে। চতুর্থ, উপদেষ্টাদের গত 1 বছর পারফরমেন্সের খতিয়ান তৈরি করে জাতির সামনে উপস্থাপন করতে হবে। পঞ্চম, নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করে এমন বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত থাকতে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া। ষষ্ঠ, নির্বাচনী পরিবেশ, নির্বাচন কমিশন এবং সরকারের আচরণ সংক্রান্ত রাজনৈতিক দলের অভিযোগ বা পর্যবেক্ষণ আমলে নিয়ে দ্রুততম সময়ে সমাধান করা। সপ্তম, বিতর্কিত প্রস্তাবিত নির্বাচন আইন এবং আচরণবিধি অধ্যাদেশ আকারে পাশ না করা। অষ্টম এবং শেষ, স্পর্শকাতর সরকারি সিদ্ধান্ত গ্রহণ এবং প্রকাশের আগে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা এবং বিশেষ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করা।